হ্যালো বন্ধুরা, আজকে বানাচ্ছি রুই মাছের পেঁয়াজি ঝোল। আর এই রান্নাটা একদমই হালকা পাতলা একটা রান্না, একদমই কম সময় লাগে সেটা রান্না করতে, কিন্তু খেতে দারুণ স্বাদের হয়। তো তোমরা তো দেখতেই পেয়েছো, মাছগুলোর উপরে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবারে নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি। তারপর ওইদিকে কড়াইয়ে তেল ঢেলে, তেলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক পিস করে মাছগুলো কড়াইয়ের মধ্যে। এবারে খুব ভালো করে সেটাকে ভেজে নিচ্ছি। এই রান্নাটা তো রুই মাছের পেঁয়াজি ঝোল, তাই জন্য তার মধ্যে মেইন হচ্ছে পেঁয়াজ। তো আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেটাকে আমি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলোকে আমি বেটে নেবো, আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা, দিয়ে সেটাকে আমি খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই রান্নায় কিন্তু রসুন আদা অন্য কিছুই যাবে না, শুধু শুধু পেঁয়াজ দিয়েও এই ঝোলটা না দারুণ লাগে খেতে। মাছটা তো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবারে সেটাকে। তারপর কড়াইয়ে তেজপাতা দিয়ে দিলাম খানিকটা পেঁয়াজ কুচি, আর তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, যেটা আমি বেটে রেখেছিলাম না, সেটাই দিয়ে দিলাম। এবারে সেটাকেও একটু ভালো করে ভেজে তাতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, আমি এখানে লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। তারপর যখন ঝোলটা ফুটে উঠেছে না, তাতে দিয়ে দিলাম মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে আবারও খানিকটা সেটাকে ফুটিয়ে নেব। যখন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠবে, তারপরে দিয়ে দিচ্ছি তাতে কিছুটা পরিমাণ কুচানো ধনেপাতা। দেখো, রান্নাটা অলমোস্ট কমপ্লিট, খানিকক্ষণের মধ্যেই আমি সেটাকে নামিয়ে নিচ্ছি। তো তার সাথে সাথে আমার ভিডিওটাও এখানে শেষ করছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো। আর সবাই খুব 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 ভালো থাকো। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। টাটা, বাই বাই।